ওকে, এখানে শুনেন, আপনার যে ফাইলটা ওটা কিন্তু পিএসডি তে না, পিএসডি ফাইল হলে কিন্তু সেটা আপনার অন হয়ে যায়। তো আপনি যখন জিপটা অন করতেছেন, গিগটা ওখানে দেখেন যেটা পিএসডি না, এটা তো কোনো সমস্যা হচ্ছে আপনার ফাইলটা আসতে। বা আপনার গিগ ফাইলে কোনো সমস্যা হয় যে আপনার ধরেন যে আরেকজনের কাছে নিচ্ছেন, যার কাছে নিচ্ছেন তার কম্পিউটারে অন হচ্ছে কিন্তু আপনার পিসিতে ওই ফাইলটা অন হচ্ছে না। এর মানে হচ্ছে ওখানে আপনার ফাইলটার ভিতরে দেখেন যে পিএসডি যে আইকনটা ওটা কিন্তু নাই, ওটা চেঞ্জ হয়ে একটা ফাইল আইকন আসছে, মানে ওটা সাপোর্ট করেনি, ওখানে গিগটা আপনার কম্পিউটার সাপোর্ট করতেছে না। যদি আপনার ওখানে গিগ ফাইলটা সাপোর্ট করে দেন ওখান থেকে আপনি পিএইচডি অন করতে পারবেন, না হয় পিএইচডি অন করতে পারবেন না। দেখি ওই ফাইলটা অন করেন তো, আগেরটা যেটা করছিলেন। স্মার্ট লেয়ার, হ্যাঁ এখানে ডবল ক্লিক করেন নিচে আইকনে, হ্যাঁ এটা না 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 না, এটা আপনি সাইডে ক্লিক করছেন, ওই আইকনটার উপর ডবল ক্লিক করবেন। হ্যাঁ ওকে ক্লিক করেন। এই তো ফাইল অন হয়েছে, এখানে আপনার ফাইলটা বসান, বসায় সেভ দেন। এই তো অন হচ্ছে, তো আপনি যে বললেন অন হয় না, ইজি। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আপনি এখন স্ক্রিন শেয়ারটা বন্ধ করতে পারেন। আচ্ছা, এখানে কিউআর কোডটা কি একটু চ্যাপটা হয়ে গেছে না? মুশফিকুর রহমান, মুশফিকুর রহমান আজকে উপস্থিত নাই। আচ্ছা, এই যে এখানে যেটা কিউআর কোডটা কি চ্যাপটা হয়ে গেছে নাকি এরকমই ছিল? আমার স্ক্রিনটা কি সবাই দেখতে পাচ্ছেন? ওকে। তো এখানে দেখেন যে বিষয়টা হয়েছে যে আপনি যেখানে লিখছেন অল রাইটস রিসিভ ফ্রম দুসরা সফট, দেখেন সফটের টিটা একদম বর্ডারের সাথে লাগিয়ে গেছে না? একদম কিন্তু বর্ডারের সাথে লাগিয়ে গেছে। আচ্ছা আপনার মাইক্রোফোনটা অফ করেন, সাউন্ড আসতেছে। আল নুমেরি জাহান, মাইক্রোফোন থেকে সাউন্ড আসতেছে। ওকে। তো দেখেন যে বিষয়টা বলতেছিলাম, এখানে আপনার ইয়ের নিচে কি বলে এটাকে, কিউআর কোডের নিচে আপনার লিখাটা যে লাইনটা লিখছেন এটা একদম বর্ডারে লেগে গেছে। হ্যাঁ, তো এটাই যে আমি বলছিলাম যে একটা নির্দিষ্ট বর্ডার ফাঁকা রাখবেন। আপনার কার্ডের ডিজাইন কিন্তু সুন্দর হয়েছে, ভুল কথা হয়েছে দেখেন ইমেলটাও ঠিক সেম বর্ডারের সাইডে লাগিয়ে গেছে, তাহলে এটা একটু ফাঁকা রাখে লিখতে লাগবে বর্ডার থেকে। দরকার হলে লিখার সাইজ ছোট করে দেন, কোনো সমস্যা নেই, কিন্তু একটু ফাঁকা রাখতে লাগবে, ঠিক আছে? বাকি বাদ আমি ডিজাইন গুলো দেখতে যে ঠিক আছে। এই বর্ডারটা জাস্ট একটু রাখবেন বেশি করে। এই তো সুন্দর মকআপ, এই মকআপটা তো অনেক সুন্দর, এই মকআপটা সবাই নিয়ে নিয়েন মুশফিকুর রহমানের কাছ থেকে। যেমন এই ছবিটার এখানে, এই ছবিটা কিন্তু চ্যাপ্টা হয়ে গেছে, কিন্তু গোল হয়নি, এরকম ভাবে কিন্তু ছবি বসে না, এটা হচ্ছে ডিম আকৃতির হয়ে গেছে একটু। হ্যাঁ, এইভাবে কিন্তু ছবি বসে না, এটা গোল হবে, ঠিক আছে? ওকে। আলামিন, আচ্ছা বলি আপনার এখানে কার্ডটা সুন্দর হয়েছে। যে বিষয়টা সেটা হচ্ছে যে
আলামিন যে লেখাটা লিখছেন এটার উপরে আপনি ডিজাইন ইউজ করছেন, মানে প্যাটার্ন বা এরকম কিছু ইউজ করছেন, এটা করবেন না। কজ আইডি কার্ডে বা এই ধরনের কার্ডের মধ্যে হ্যাঁ আপনার হচ্ছে নামটা এক কালার হবে, ঠিক আছে, ওয়ান কালার। এখানে আপনি গ্রেডিয়ান বা ধরেন প্যাটার্ন বা এরকম টাইপ কিছু ইউজ, ওভারলে যেটাকে বলা হয়, এটা ইউজ করবেন না। করলে সমস্যা হবে। যেমন আপনার ধরেন আলামিন বা গ্রাফিক্স, এই লেখাগুলো আপনাকে এক কালারে লিখতে লাগবে, কারণ ইনফরমেশন এবং নাম এক কালার। যদি এটা আপনি কোথাও ডিজাইন করেন কার্ড বা অন্য কিছু, তো সেই ক্ষেত্রে আলাদা। কিন্তু আইডি কার্ডের মধ্যে আমরা লিখার মধ্যে টেক্সটে কখনো গ্রেডিয়ান বা যেটা প্যাটার্ন এটা ইউজ করব না, ঠিক আছে। ওকে, কালারফুল একটা কার্ড ডিজাইন করছেন, সুন্দর হয়েছে। আলামিন ব্যাকগ্রাউন্ডটা কালার এরকমও আপনার ইয়ে হয়, মকআপটা সুন্দর অ্যাকচুয়ালি। ইউনুস আলী কাজ সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। মানে আপনার ডিজাইন ইয়েটা অনেক ভালো হয়েছে। যে এই যে পেইন টুলের যে কাজটা, এটা পেইন টুল দিয়ে করা অথবা আপনি রাউন্ড শেপ দিয়ে করছেন, সেটা দুটার একটা, যেটাই হোক সুন্দর হয়েছে। হ্যাঁ, পেইন টুল দিয়ে করছেন, সুন্দর হয়েছে। পেইন টুল দিয়ে কাজগুলো যেরকম রাউন্ড শেপ করা এই জিনিসগুলো ভালো। তারপরে দেখেন আইকনটা, এখানে দেখেন আপনি নিজেরাই বলতে পারবেন যে আমার কাজ সুন্দর লাগতেছে কেন। আইকনগুলো সব সিমিলার আছে, মাঝখানে সেম দূরত্ব আছে এবং সবগুলোর সাইডে বর্ডার দেওয়া আছে, সুন্দর। ওকে, তো এটার ক্ষেত্রে আসি। এখানে কি হয়েছে যে সুন্দর, খারাপ না। আইকনের নিচে যে বর্ডারটা দিচ্ছেন, এটা অ্যাকচুয়ালি এইরকম কালার না দিয়ে যদি ব্ল্যাক বা হোয়াইট দিতেন আরো ভালো হতো। মানে এটার সাথে ম্যাচ রাখছেন, তো এটা চলবে, সমস্যা নেই, খারাপ না। অ্যামাজন, এই কার্ডটা কে ডিজাইন করছেন? ইউনুস আলী, সুন্দর হয়েছে। এই মকআপটাও খুব সুন্দর, অনেকগুলো একসাথে দেখা যায়। মাসুক আইটি, হ্যাঁ সুন্দর হয়েছে। তো এই আইডিয়াটা ভালো। আপনি ইনফরমেশন গুলো বাম পাশে লিখতে পারেন, যে বাম পাশ থেকে লেখাগুলো এবার শুরু করতে পারেন। আমরা তো নর্মালি এই পাশ থেকে লিখি, লেফট হ্যান্ড সাইড থেকে। রাইট হ্যান্ড সাইড থেকে লেখাটা একটা ডিজাইন। ওকে, সুন্দর এটা। ওকে, তো তারপরে ছোটখাটো আইডিয়াগুলো নেবেন গুগল থেকে, সমস্যা নেই। ওকে, হ্যাঁ এই যে আইডিয়াটা দেখেন, শেপের আইডিয়াটা, অ্যাকচুয়ালি শেপটাই তো আমাদের মেইন। কারণ বাকি যে তিনটা, যে লোগো প্রেস করা, দেন আইকন প্রেস করা এবং টেক্সট লেখা, এগুলো তো সহজ, প্রেস করতেও জানি আমরা, এবং টেক্সট কিভাবে লিখতে হয় সেটাও ইজি। কিন্তু শেপ যে বানানোর বিষয়টা, এটার মধ্যে টাইমটা লাগে। অর্থাৎ ডিজাইন তো আপনার শেপের উপরে, যে যেভাবে আপনি শেপ বানাচ্ছেন ওইভাবে, ঠিক আছে। তো যখন এই শেপটার যে বিষয়টা, যে অনেক ভালো হয়েছে। এটা এই শেপের উপরে আপনার গ্রেডিয়ান ইউজ করতেন আরো ভালো হতো, যে রাউন্ড হয়ে ঘুরে আসছে, দ্যাটস গুড। আর এই জায়গাগুলোর ক্ষেত্রে কি করবেন, যে আইকনটাকে ছোট রাখার চেষ্টা করবেন, মানে লেখার আকার যতটুকু শুরু হয় ওই হিসাবে যে আইকনটা রাখেন, তাহলে আরো ভালো হবে। হুম, সুন্দর হয়েছে। এটা সুন্দর হয়েছে। এই যে দেখেন আপনার মেইলটা একদম কর্নারে লেগে গেছে, কর্নারে এটা লাগা যাবে না। তাহলে যেটা হবে যে আপনার এখনো কেউ জয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে মিস্টার মাহিন, অনেক লেট। ওকে, আমি কোথায় ছিলাম? এখানে। তো এখানে এই যে দেখেন ইমেলটা বর্ডারে লাগিয়ে, তাহলে এই ছোটখাটো দেখেন। এবার কিন্তু প্রথম দিনের কাজগুলোর থেকে কিন্তু আপনাদের এখনকার কাজগুলোতে কম মিস্টেক বের হচ্ছে, কারণ আপনারা প্র্যাকটিস করছেন, বানাইছেন, হ্যাঁ এই জন্য। তাহলে আপনাদেরকে যতই, যেটা বললাম, যে যতই প্র্যাকটিস করবেন কাজগুলো আরো ডেভেলপ হবে। ওকে, আপনার কার্ডটা সব সুন্দর আছে। প্রোফাইল পিকচার যেখানে আপনি, সরি, আইডি কার্ডের যে পিকচারটা, এখানে এই ধরনের পিকচার ইউজ করবেন না, স্টেট পিকচার ইউজ করার চেষ্টা করেন। দরকার হলে পাসপোর্ট সাইজ ছবি ইউজ করবেন, সবচেয়ে বেটার। ওকে, তো এমনি আপনার কার্ডের ডিজাইন কনসেপ্ট সব ঠিক আছে, সুন্দর হয়েছে। আচ্ছা, এই কাজগুলো কি আপনারা সবাই গ্রুপে পোস্ট করছেন? ওকে, ধন্যবাদ। আমি অ্যাকচুয়ালি আপনাদের যেটাতে রিভিউ দিতে পারিনি গ্রুপে, মানে মেসেঞ্জার গ্রুপে, আমি কালকে ঢাকা ঢাকায় আসছি গ্রাম থেকে, তো আমি ছিলাম না লাইনে সারাদিন, তো ওই জন্য আমি রিভিউ দিতে পারিনি। ওকে, আপনারা নিজেরা ডিসকাস করবেন, সেটা আরো বেশি ভালো। এটা সুন্দর হয়েছে।
মাহমুদা খাতুন শিমু, হ্যাঁ লিখার ইয়েটা সুন্দর আছে আর শেপটা। এবং এখানে একটা বিষয় যে আইকন গুলো দেখেন উপর থেকে নিচে আস্তে আস্তে আমার মনে হচ্ছে মিম বড় হয়ে গেছে। যেমন লোকেশন আইকনটা ছোট, তার থেকে ফোন আইকনটা বড়, তার থেকে নিচে আপনি যেটা ওয়েবের আইকন দিচ্ছেন তার একটু বড় হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই যদি আপনি এগুলো সিমিলার রাখেন তিনটা, তাহলে কিন্তু আরো সুন্দর হয়। ধন্যবাদ। ওকে, তো তারপরে নুমের জাহান, হ্যাঁ সুন্দর হয়েছে। এই দেখেন লেখাগুলো যে খুব বড় দিলে ভালো লাগে এরকমও কিন্তু না, ছোট ছোট যদি নির্দিষ্ট গ্যাপ ফাঁকা রাখেন, মাঝখানে নির্দিষ্ট গ্যাপ দেন, ভালো হয়। তো আমার ভালো লাগতেছে যে আপনাদের কাজগুলো অনেকটা ইমপ্রুভ হয়েছে, এটাই। ওকে, তাহলে আমরা অন্য প্রজেক্টে যাইতে পারি, কারণ কাজ ইমপ্রুভ না হলে অন্য প্রজেক্টে যাওয়ার কোনো ইয়ে নেই। যেহেতু দেখা যাচ্ছে আর যারা যারা করেন নাই, চেষ্টা করেন নাই, তাদের জন্য কিন্তু মানে বিষয়টা আমার কিন্তু এখন কিছু করার নাই। আমি যতটা সম্ভব আমি আপনাদের চাচ্ছি যে আপনারা ইয়ে করেন, এই জন্য আমি 2-3 দিন টাইম এটার উপরে দিলাম, ঠিক আছে। এখন যদি এমন হয় যে আপনারা নিজে থেকে করতে চাচ্ছেন না বা চেষ্টা করতে চাচ্ছেন না, সেই ক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে হেল্প করতে পারবো না। এমনি আপনি যতটা আপনাদের কাজ করেন, যে কোনো সময় যদি সমস্যা হয় আমাকে নক দিলে বা ইয়েতে আপনি যদি ক্লাসে বলেন আমি সলভ করে দিব, কিন্তু কাজ না করলে কিন্তু সমস্যা বের হবে না। সিদ্দিকুর নাহার, পিছনে যে প্যাটার্নটা সুন্দর হয়েছে, কিন্তু এই প্যাটার্নটা একটু মনে হচ্ছে ঘোলা হয়ে গেছে, প্রিন্ট দিলে আরো ঘোলা হয়ে যাবে, ঠিক আছে। তো এটা একটু ভালো রেজুলেশনের জন্য যদি আপনি ইউজ করেন প্যাটার্নটা আরো ভালো হয়। এমনি আপনার লেখা এবং অ্যালাইন সব ঠিক আছে, সুন্দর হয়েছে। আচ্ছা 1 মিনিট। এই মকআপটা আপনি কোথায় পেলেন বলেন? অনেক সুন্দর একটা মকআপ, ঠিক আছে। এটা একটু শেয়ার করিয়েন বাকিদের সাথে যারা ওখানে আছে। ওকে, তো আমাদের এই ছিল আমাদের কাজ। আচ্ছা, কার্ডের যেটা বলছি যে যেরকম ফ্রি ছবি ইউজ করবেন না, তো আপনাদের আইডি কার্ডের যে মকআপ গুলো দেখলাম সুন্দর হয়েছে, এবং যারা এখনো করেন নাই করে জমা দিয়ে দিন, সমস্যা নেই, ভালো হবে। ওকে, তো আমরা একটু দেখি যে আমরা যদি সামনের দিক যেতে চাই, আচ্ছা এমন কেউ আছেন যে হচ্ছে মেসেঞ্জার গ্রুপে কাজ দিচ্ছেন কিন্তু ফেসবুক গ্রুপে পোস্ট করেন নাই? যদি কেউ থাকেন একটু বলেন, কারণ ওখানকারটা বেশি গুরুত্বপূর্ণ। আমি চাচ্ছি যে আপনাদেরকে ওখানে সবাইকে অ্যাক্টিভ দেখাইতে। হ্যাঁ, যেহেতু সবাই মনিটর ওখানে করতেছে, গ্রুপে কিন্তু আমি আছি আর হচ্ছে তরিকুল স্যার আছে, ঠিক আছে। আর বাকি যে ভাইয়ারা আছে বা যারা আপনাদের কাজগুলো ইয়ে করে, তারা কিন্তু সবাই গ্রুপে আছে, তো ওখানে কাজগুলো দেখবে। হ্যাঁ, যদি এমন হয় যে এখানে দিচ্ছেন ওখানে দেন নাই, ওখানে একটু পোস্ট করে দেন। ওকে, আপনারা দেখলেন তাহলে। ওকে, আমি যদি লিখি পোস্টার, আচ্ছা, তো ডিজাইনের ওই যে বললাম যেরকম প্রতিবারই বলি যে ডিজাইনের প্রক্রিয়া সেম, কিছু জিনিস আমাদের কাছে আলাদা বা নতুন, মাপ থেকে শুরু করে কিছু জিনিস, ঠিক আছে। তো যদি পোস্টার আর একটা বিষয় হচ্ছে ফ্লায়ার, কিছুটা সেম, তো দুটার মধ্যে তফাৎটা আমি আপনাদেরকে বলতেছি। তো কাজগুলো কি, এটার মধ্যে দুইটা অ্যাকচুয়ালি ভাগ হয়। যে আপনারা মনে করেন কি বুঝবেন যে দেখতে কিছুটা সেম এরকম, হ্যাঁ, কিন্তু তফাৎটা কি যে এটার মধ্যে ভাগ হচ্ছে এরকম যে পোস্টার 2-3 রকমের হয়। একটা হচ্ছে কি যে একক এককালীন, হ্যাঁ, যে যেটা আপনার মনে করেন যে ধরেন যে কনসেপ্টটা ভালো করে মাথায় ঢুকে নেন, ঠিক আছে, দেন পরে আপনারা ডিজাইন করবেন। এই ধরেন যে একটা হলো এককালীন, কোন একটা ইভেন্ট হবে বা কোনো শো হবে, সেই শো এর জন্য আপনার একটা পোস্টার বানাতে বলছে, বা ধরেন একটা মুভি আসবে, মুভি আসলো, রিলিজ হলো, চলে গেলো, ওই পোস্টার শেষ। বা আপনার শো এর জন্য আপনি পোস্টার বানালেন, শো আসলো, শো শেষ হলো, কনসার্ট শেষ, তো আপনার পোস্টারের কাজ শেষ। বা যে কোনো কিছুর জন্য আপনি পোস্টার বানায়, যেরকম ভোটের জন্য বাংলাদেশে পোস্টার বানায়, ভোট আসলো, ভোট শেষ, বাস পোস্টারের কাজ শেষ, এককালীন, ঠিক আছে। এটা হলো আপনার পোস্টারকে আমরা এভাবে ইয়ে করি। আবার আরেকটা যেটা, সেটা হচ্ছে আপনার ফ্লায়ার টাইপ, সেটা হচ্ছে এরকম যে ধরেন
আপনার কোম্পানির কিছু বৈশিষ্ট্য দিয়ে আপনি এরকম একটা জিনিস বানালেন বিজনেস দিয়ে, ঠিক আছে। বানানোর পরে কি হলো বিষয়টা, যে এইটাকে আপনি রাখে দিবেন, এটা আপনার সব ইনফরমেশন দেওয়া আছে, কোম্পানির সব দেওয়া আছে, অফার টফার সব এখানে লেখা আছে, ডিটেলস, এটা রেখে দিলেন। এটা আপনার সারা বছর সারা ইয়েতে চলে যাবে, যতদিন আপনি নতুন কোনো কিছু না করবেন ততদিন মনে করেন এটা আপনার যতজন আপনার ভিজিট করবে আপনার কোম্পানি বা সবাইকে আপনি দিতে পারবেন, বা ফ্লায়ার আপনি এটা রাস্তায় করতে পারবেন, যেটা এককালীন থাকবে, এটা সবসময় থাকবে, ঠিক আছে। যে এই অফারগুলো সবসময় থাকবে, বা এই কোর্সগুলো আমরা করাই, এগুলো সবসময় থাকবে, ঠিক আছে। তো এটা হলো আমাদের ফ্লায়ার ডিপেন্ড করতেছে। আর আর যেটা পড়তেছে আপনার হচ্ছে পোস্টার, ওটা তো বললামই, পোস্টারটা যেটা আমরা একটা শো হবে বা কিছু এককালীন, হ্যাঁ। এই যে কার সেল, যেমন আমি আপনাদেরকে যে এই পোস্টারটা দেখাই, আপনারা এটা দেখে বলতে পারবেন যে এটা কিসের জন্য কার সেল। তো কার সেল হচ্ছে আপনার একটা মেলা হইতে পারে কারের, যেখান থেকে কার আমরা করে, বা হইতে পারে যে কার সেল করতেছেন, এটা অ্যাড একটা এককালীন, ঠিক আছে, যে এটা কয়দিন পরে শেষ হয়ে যাবে। তো এরকম যে অফারগুলো যেগুলো হচ্ছে এককালীন আপনাদের মনে হয়, এগুলোকে আমরা এইভাবে পোস্টার শেপের মধ্যে ফেলি, অর্থাৎ এগুলো কালারফুল হয়, এগুলোর মধ্যে টেক্সট বেশি থাকে। এখন তফাৎগুলো কি আমি বলি, এর আগে আমরা যে প্রজেক্টগুলো শিখে আসছি তার মধ্যে কভার, স্লাইডার, বিজনেস কার্ড, আইডি কার্ড, এই জিনিসগুলো, ঠিক আছে। তো এগুলোর মধ্যে যে বিষয়টা হয়েছে যে কোনোটাইতে ইনফরমেশন খুব বেশি দেওয়া যায় না, ছোট ছোট কভার, ছোট আইডি কার্ডও ছোট, বিজনেস কার্ডও ছোট। এখন কোম্পানির পোস্টার বা ফ্লায়ার কেন বানায়? এই জন্যই বানায় যে এটা একটা বড় পেজ হয়, হ্যাঁ। এটা আপনার যদি ফ্লায়ার হয় তাহলে কমপক্ষে A4 সাইজের পেজ হবে, মানে এত বড়। আর যদি পোস্টার হয় তাহলে তো যে কোনো মাপে আপনি এটাকে প্রিন্ট দিয়ে লাগাইতে পারেন। যেমন রাস্তাঘাটে আপনারা পোস্টার দেখবেন, পোস্টার কিন্তু যে কোনো মাপের তারা লাগায়, বড় ছোট বিলবোর্ডে লাগায়, ঠিক আছে। তো এটা বুঝতে পারতেছেন যেটা অনেক বড় একটা কাজ, মানে বড় একটা তো এটার মধ্যে আপনারা যতগুলো টেক্সট চান দিতে পারেন, মানে ওই জিনিসগুলোতে যেগুলো হয় না, যে বিজনেস কার্ডে আপনি ছোট জায়গায় সব দিতে পারতেছেন না, বা অন্য আপনি কভারে আপনার আপনার বিজনেসের কভারে এতগুলো লিখতে পারতেছেন না, ঠিক আছে। কিন্তু পোস্টারের সুবিধা হচ্ছে আপনার পোস্টারটার মধ্যে আপনার কোম্পানির যত বৈশিষ্ট্য আছে, আপনারা কি কি করেন, একদম খুঁটিনাটি সব সব কোর্স করান, কোর্সের ডিটেলস থেকে শুরু করে টাইম শিডিউল সব কিছুই আপনি হচ্ছে পোস্টারে লিখে দিতে পারেন। এই জন্য আমরা অ্যাকচুয়ালি পোস্টারটা বানাই জন্য, ঠিক আছে, কোম্পানির জন্য। তো পোস্টারের যে ডিজাইনটা, যেগুলো আমি বললাম যে দুই রকম হয়ে থাকে, যেটা আপনার পোস্টার হয় যেটা হচ্ছে আপনার এককালীন, সেটা একটু রং চং কালার এরকম খুব মানে টাইপের হয়, ঠিক আছে, যেটা মানুষকে সহজে আকর্ষণ করে। আর যেটা আপনার ফ্লায়ার অ্যাকচুয়ালি, যেটা হচ্ছে আপনার অনেক দিন যাবত চলবে, এটা একটু কম, মানে এটা তো ডিজাইন হয় কিন্তু এই ডিজাইনটা কি হয়, একটু কম হয়। কি জন্য কম হয়? কারণ এটা হচ্ছে আপনার আহ এটার মধ্যে হচ্ছে একটু স্ট্যান্ডার্ড করতে লাগে এটা, হ্যাঁ, যেহেতু এটা এককালীন না বা ওরকম না। যেমন এগুলো ডিপেন্ড করে। আবার যদি এটা হয় যে আপনার ধরেন কোম্পানিটাতে আপনি মিউজিক ক্রিয়েট করেন, যে আপনি হচ্ছে মিউজিক তৈরি করেন বা মিউজিক শিখান এরকম, তাহলে কিন্তু আপনি এটা কালারফুল করতে পারেন, এরকম হয়। আবার যদি হয় যে আপনার যে কোম্পানিটা, সেটার মধ্যে আপনি বিজনেস নিয়ে কাজ করেন বা স্টাডি নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু অত কালারফুল হবে না, কিছুটা কম হবে, ঠিক আছে। তো এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আপনি কি রিন করতেছেন সেটার উপরে। ওকে, তো এই গেল আপনাদের ইয়ের অ্যাকচুয়ালি আইডিয়া দিলাম, হ্যাঁ। এখন আপনাদের কিভাবে বানাইতে লাগবে আপনি জানেন, নতুন কিছুই না, সেই শেপ বানানো, সেই হইলো আপনার লিখা, এবং সেই আগেরই সব আপনার হচ্ছে ঠিক আছে, যে কিভাবে 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 সাজাইতে লাগবে, কোনটার পরে কোনটা দিতে লাগবে, কোনটার পর কোনটা করলে সুন্দর লাগবে, সে আগেরই সব থিওরি। ছবি প্রেস করা, ছবি মার্কস করা, তারপরে আইকন প্রেস করা, লিখা, হ্যাঁ। শুধু কি আমরা নতুন নতুন জিনিস শিখতেছি, নতুন নতুন কিছু ওয়েতে, আমাদেরকে নতুন নতুন জিনিসগুলোতে আহ সবগুলোতে দক্ষ হইতে লাগবে, ঠিক আছে। এই জিনিসগুলো আমাদেরকে বানায় দক্ষ হইতে লাগবে। তো এই যে তফাৎটা, এটাই হলো মেন, ঠিক আছে। বাকি বাদ কোনো কিছুই সেরকম কঠিন না। এখন এখানে দেখেন আপনারা পোস্টার এটার মাপগুলো যেরকম আমি বললাম যে পোস্টার কমপক্ষে A4 হয়, ছোট, হ্যাঁ, সবচেয়ে ছোটটা। আর বড় যেগুলো সেটা তো আপনি ইচ্ছা মতো যত বড় হয়। ফ্লায়ার বেশিরভাগই A4 হয়। ফ্লায়ার মধ্যে কিছু ভাগ আছে, যেরকম ট্রাইফল আপনারা দেখবেন ভাঁজ করা যায়, অনেকগুলো আপনাদেরকে রাস্তায় দিবে, আপনারা ওইটা সম্পর্কে আমরা আলোচনা করবো, যেটাকে বলা হয় হচ্ছে ট্রাইফল ব্রুশার বলা হয়। ব্রুশার অ্যাকচুয়ালি ওই আপনি ফ্লায়ার টাইপেরই, হ্যাঁ। ব্রুশার যে জিনিসটার মধ্যে আপনি এরকম ইনফরমেশন বা ট্রিকগুলো দেওয়া থাকে। এই জিনিসটা আপনারা অনেকেই দেখবেন অনেক সময় বিভিন্ন কোম্পানি দিয়ে থাকে বা কোনো ইয়েতে, এই যেটা হচ্ছে এরকম তিনটা ভাঁজ করা যায়, এভাবে ভাঁজ করে রাখা যায়, হ্যাঁ। আপনার কোচিং সেন্টারগুলো বা বিভিন্ন জায়গায় ইভেন্টগুলোতে এগুলো দেয়, খেয়াল করে দেখবেন, যেখানে আপনার হচ্ছে এটাকে তিন ভাঁজ করে রাখা যায়। তো পোস্টার এবং ফ্লায়ার সম্পর্কে সবার আইডিয়া ক্লিয়ার যে এগুলো কিরকম হয়? কারো কোনো কোয়েশ্চেন আছে? আমরা কিন্তু এখনো বানানো শুরু করিনি, জাস্ট আমরা কনসেপ্টটা ক্লিয়ার করতেছি যে কিভাবে এই জিনিসগুলো
মানে কিরকম হয় বা কি ওয়েতে তৈরি করা হয়, ঠিক আছে। এরপরে আমরা শুরু করবো হচ্ছে কাজ। প্রথমে এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার হয় না জরুরি, তো এটাকে আমরা পরে রাখবো। কেউ কিছু বললেন? ওকে, আরেকবার বলতেছি, সমস্যা নেই। তো এখানে আমাদের ভাগগুলো, ওকে, আমি তাহলে শর্ট করে বলি, তাহলে কম কথা বললে আপনাদের মাথা বেশি থাকবে, ঠিক আছে। শর্ট করে বলি, যেমন দেখেন এখানে আমরা পোস্টার বা ফ্লায়ার, পোস্টার কোনটা, যেটা হচ্ছে দুইটা থাকলো। পোস্টার পোস্টার হলো যেটা আমরা সব সময় ওয়ান কালার হয়ে থাকে, মানে সরি ওয়ান কালার বলতেছি, ওয়ান ইভেন্ট অনুযায়ী হয়ে থাকে, মানে এককালীন হয়ে থাকে, ঠিক আছে। এককালীন কেন হয়, যে আমাদের সামনে কোনো ইভেন্ট থাকবে, সামনে কোনো মুভি থাকবে, সামনে যে কোনো উৎসবকে কেন্দ্র করে আমরা যেটাকে বানাই, এই টাইপের হচ্ছে পোস্টার, ঠিক আছে। এটা কিছুদিন পরে আর কাজ নাই, এটা যতদিন পর্যন্ত আমার অনুষ্ঠানটা আছে বা যতদিন পর্যন্ত থাকবো সেই পর্যন্ত আমার এই পোস্টারটার কাজ আছে। অনুষ্ঠানটা শেষ, পোস্টারটারও আমার কাজ শেষ, ঠিক আছে। এবং এই পোস্টারের বৈশিষ্ট্য কি, এটাতে একটু বেশি কালারফুল হয়, ডিজাইন বেশি হয়, কালার বেশি হয়, লেখা বেশি হয়, এরকম। তো এটা গেল আপনার পোস্টার। এবার সেই ফ্লায়ারে, তো ফ্লায়ারের বিষয়টা কি, এটা বিজনেস বা অফিস ইউজ হয়। তো বিজনেস এটা ইউজ হয়, এটার মধ্যে বৈশিষ্ট্য কি, যে এটার মধ্যে লেখা ওরকম বেশি থাকে, ডিজাইনটা একটু কম থাকে, মানে ডিজাইন থাকে যেরকম, কালারটা কম থাকে, কালারফুল হয় না, কালারফুল কম হয়। এবং এটা আপনার হলো লং টাইম রেপের জন্য, মানে আমরা এই ফ্ল্যাটটা বানাই অনেক দিন চলার জন্য। একটা কোম্পানির সব বৈশিষ্ট্য যদি আমরা ওটার মধ্যে দিয়ে দিই, তাহলে এখন কোম্পানি যখন আপনি এটা শুরু করেন, তখন কিন্তু আপনার আগে থেকে ঠিক করে রাখে যে কোম্পানিতে আমি এই জিনিসগুলো চালাবো। তো ওগুলো দিয়ে আপনি পোস্টার বানিয়ে নিলেন, তো আপনার কোম্পানি যতদিন থাকলো পোস্টারও ততদিনই থাকলো। যদি এমন হয় যে কখনো আপনি আপনার কোম্পানিতে কোনো কিছু বাড়াচ্ছেন, কোনো বৈশিষ্ট্য বাড়াচ্ছেন বা কোনো কিছু অ্যাড করতেছেন বা কোনো কোর্স বাড়াচ্ছেন, তাহলে কি করবেন, ওই কোর্সটা আপনাকে তখন আবার আপনাকে নতুন করে ফ্লায়ার তৈরি করতে লাগবে, তখন সেখানে আপনাকে আবার ওগুলো অ্যাড করতে লাগবে, ঠিক আছে। কিন্তু মূলত আপনার প্রথমে এইভাবে একটা বানাতে লাগবে, যেগুলো আপনার কোর্স আছে এগুলোর উপর দিয়ে, ঠিক আছে। তাহলে এই হলো আমার পোস্টারের আইডিয়া, যেখান থেকে আমরা পোস্টার ইয়েগুলো করবো। আর তারপর আস্তে আস্তে আমাদের হচ্ছে ফ্লায়ার আইডিয়া। তো আমরা দুইটা জিনিস দেখবো, দুইটাই সেম, তো আমরা একবারেই দেখবো পোস্টার এবং ফ্লায়ার, শুধু বৈশিষ্ট্যগুলো আলাদা আলাদা, ঠিক আছে। যেমন এখানে এখন আমি আপনাদের কোনটা দেখাবো বলেন, আমি আপনাদেরকে একটা অ্যাকচুয়ালি বানায় দেখাই, তাহলে আপনারা ক্লিয়ার হবেন, দেন আমরা আবার পরবর্তীতে। ওকে, না পোস্টারে, হ্যাঁ পোস্টারের মাপটা আপনি নির্দিষ্ট, ফ্লায়ার যেটা সেটা A4 এর নিতে লাগবে। A4 মানে হচ্ছে এই পেজটা, যেটা হচ্ছে আপনার হাইট বেশি ওয়াইড কম। A4 তো সবাই চিনেন, এটা দেখেন সবগুলো A4 এ ডিজাইন করা। পরবর্তীতে এরা এটাকে কত ছোট বা বড় করে প্রিন্ট দেবে এটা তাদের বিষয়, যারা প্রিন্ট দিবে এটা তাদের বিষয়। আমরা প্রথমে A4 এই ডিজাইন করব, আমাদের ডিজাইনগুলো সব হবে হচ্ছে A4 এ, ঠিক আছে। তো পোস্টারের মধ্যে আমাদেরকে মনে রাখতে লাগবে যে আমরা যে পোস্টার ডিজাইন করব সেখানে শেপ, কালার কম্বিনেশন এটা আরো বেশি ভালো হতে লাগবে আগের ডিজাইনগুলো থেকে। কারণ কি, আগের ডিজাইনগুলো ছিল সব ছোট ছোট, বিজনেস কার্ডও ছোট, আইডি কার্ডও ছোট, কভারও ছোট। ওই ডিজাইনগুলোতে কি হয়েছে, আমরা যেভাবে দিয়েছি মোটামুটি অল্প শেপ দিয়ে হয়ে গেছে। এখন এই টাইপের ডিজাইনগুলোতে কিন্তু শেপ বেশি থাকবে, ডিজাইন বেশি, শেপ বেশি। তো ডিজাইন বেশি যেখানে, শেপ বেশি যেখানে, সেখানে আমাকে শেপটা যতটা সম্ভব ভালো করতে লাগবে, সুন্দর করতে লাগবে, ঠিক আছে। কালারগুলোকে কম্বিনেশন এখানে আরো বেশি ভালো করতে লাগবে আগের গুলো থেকে। আগে আমরা যেগুলো দেখছি তা ওই জিনিসগুলোর থেকে এখানে আমার কালার কম্বিনেশনটা আরো বেশি আমাকে ভালো করতে লাগবে, ঠিক আছে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমরা কোন ওয়েতে কাজগুলো করতে পারবো। তো দেখেন এখানে অনেকগুলো পোস্টার এরকম ফ্লায়ার আছে, আপনারা এখান থেকে ট্রাই করতে পারেন যে কোনগুলো আপনাদের কাছে মনে হচ্ছে ইজি, কোনগুলো আপনাদের কাছে মনে হবে যে কোনগুলো আপনার কাছে কঠিন মনে হবে, ওগুলো আমরা শেয়ার করবো, ওগুলো আমরা হচ্ছে ওইভাবে কাজ করব পরবর্তীতে ইয়ে করে ডিসকাস করে, হ্যাঁ যদি মনে হয় যে কোনোটা কঠিন। তো আমি আপনাদেরকে একটা দুটো দেখাই দিই, দেন আপনারা নিজেরা ট্রাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। যেমন আমি যদি আপনাদেরকে এই যে যেটা দেখতে পাচ্ছেন, এটা যদি আপনাদেরকে বানাইতে বলি, বানাইতে পারবেন কি? মানে আপনারা তো শেপ বানানো বা লেখা এই জিনিসগুলো জানেন, আমি যদি আপনাদের কোয়েশ্চেন করি যে মোটামুটি ওকে, তো আমি আপনাদেরকে তাও আর একটু ক্লিয়ার করে দিই, যেহেতু পোস্টার এখন আমরা দেখাইনি, তো আমি আপনাকে একটা পোস্টার বা দুটো দেখাই দিব, দেওয়ার পরে বাকি আবার সেম আমরা যেভাবে প্রতিবার প্র্যাকটিস করি আমি দেখাই দেওয়ার পর আপনাদেরকে দিব, আপনারা প্র্যাকটিস করবেন, দেন যদি আরো কোনো সমস্যা থাকে তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমবারে যদি আমি আপনাদের কাজ করতে দিই তাহলে অনেকগুলো সমস্যা বের হবে, কারণ পোস্টারের আগে আপনারা করেননি, যদিও সিমিলার ডিজাইন ওই আগের গুলোর মতোই করতে লাগে, কিন্তু একটু
যেহেতু নতুন জিনিস, তো আমি আপনাদেরকে একটা পোস্টার বানায় দেখাই দিব, দেন আপনাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে লাগবে এরকম সিমিলার যে বাকিগুলো আছে ওইগুলা। তো আমি একটা পোস্টার নিলাম, দেখি আমি কঠিনটাই নিচ্ছি, এখানে যেটা সবচেয়ে কালারফুল এবং ইয়ে লাগতেছে এটাই নিচ্ছি, ঠিক আছে। এর বাদেও অনেকগুলো আছে সিম্পল, যেমন এই জিনিসগুলো সিম্পল, এটা আরো সহজ, ঠিক আছে। তো আমরা দেখি, আমরা এটা কপি করলাম, আসলো না নাই। ওকে, তো আমাদেরকে আবার ঠিক ওয়েগুলো দেখে দিতে লাগবে, যতই, যেটা আমি সবসময় বলি যে আপনার সামনে যতই মনে হোক যে খুব গর্জিয়াস, খুব কালারফুল, কঠিন, হ্যাঁ আপনি ভেঙে নেবেন, প্রথমে ভেঙে নেবেন যে কিভাবে আপনারা করতে পারি, কোন ওয়েতে, কোনটা আগে আছে কোনটা পরে, ছোট ছোট অবজেক্ট গুলো দেখে নেবেন প্রত্যেকটা। হ্যাঁ, যতই কালারফুল হোক, যতই ডিজাইন বেশি হোক, অবজেক্টটাকে ছোট ছোট করে দেখবেন যে একটা লাইন, এই লাইনটা কিভাবে বানাইছে, এই দাগটা কিভাবে দিছে, এই জিনিসগুলো আপনার ছোট ছোট করে ভেঙে নেন, তাহলে যে সুবিধাটা হবে যে আপনারা ইজি ওয়েতে কাজগুলো করতে পারবেন, ঠিক আছে। যেমন আমি এখান থেকে একটু বিশ্লেষণ করি যে এটার মধ্যে কি কি আছে, মানে আমরা যদি আমাদের পেজে করি তাহলে আমাদের কি কি কাজগুলো করতে লাগবে। যেমন প্রথমে তারা পিছনে, সবার পিছনে দেখেন কি দিছে, একটা গ্রেডিয়েন্ট দিছে ফুল পেজের মধ্যে, সেই গ্রেডিয়েন্টটা হচ্ছে এই পাশ থেকে অরেঞ্জ টাইপ, এই পাশে ইয়েলো হয়ে গেছে আস্তে আস্তে, দুই পাশে অরেঞ্জ, মাঝখানে ইয়েলো, এই কর্নারও দেখে অরেঞ্জ, এই পাশে অরেঞ্জ, মাঝখানে ইয়েলো। তারপরে কি দিছে, তারা কিছু শেপ দিছে, এই টাইপের কিছু শেপ, তিনখানা শেপ, ওকে। তারপরে তারা এইখানে কিছু একটা শেপ বানায় ছবি মার্কস করছে, অর্থাৎ পিছনে এরকম একটা ছবি মার্কস করছে, হ্যাঁ। এখানে কয়েকটা লাইন দিছে, এখানে একটা রাউন্ড শেপ দিছে, মানে কি কাজ বেশি কিন্তু কঠিন না, যেগুলো আমি যেভাবে আগে করে আসছি ওইভাবেই, হ্যাঁ। তো আবার আপনারা ওয়েটা দেখেন যে কিভাবে আমরা শুরু করি এবং কিভাবে শেষ করি, তাহলে আপনাদের কাছে সহজ হয়ে যাবে। তো আমরা এখান থেকে নিব ইউএস পেপার, বা যেটা আমাদের হচ্ছে আমরা বলি A4 আর কি, হ্যাঁ, A4 সাইজ পেপার, 8.5 বাই 11 ইঞ্চি, ওয়াইডে হলো 8.5 আর হাইডে হচ্ছে 11 ইঞ্চি, ঠিক আছে। দেন ওকে ক্লিক করেন, ওকে। ঠান্ডা লাগছে মনে হয়। তো এটাকে আমরা সাইডে রাখি, আর এটাকে আমরা বড় করে নিই, যেহেতু এটা আমরা ডিজাইন করব, এটাকে ছোট করে রাখি, সমস্যা নেই। এটা দেখে আমরা এটাতে ডিজাইন করব। তো তো দেখেন, প্রথম যেটা বললাম যে প্রথমে আপনারা এখান থেকে ক্লিয়ার হয়ে নেন যে প্রথমে কি আছে, গ্রেডিয়েন্ট, এই পাশ থেকে এই পাশ পর্যন্ত একটা গ্রেডিয়েন্ট আছে। তো আমরা গ্রেডিয়েন্ট নিলাম, গ্রেডিয়েন্ট নেওয়ার পরে প্রথম কালারটা হলো এটা, সেকেন্ড কালার হইলো এটা, হলো ক্লিয়ার। তো এখানে আমরা যদি এইভাবে অ্যাপ্লাই করি তাও হবে, কিন্তু এটা যেটা করা হয়েছে যে দুই পাশে ইউজ করা হয়েছে অরেঞ্জ, মাঝখানে ইয়েলো, আমাদেরটা কি হয়েছে, এই পাশে অরেঞ্জ হয়েছে, এই পাশে ইয়েলো হয়ে গেছে, তাহলে ইয়েলোটাকে মাঝখানে আনতে লাগবে। এই ক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে এমন একটা নিব যেটা দুই পাশে সেম কালার, মাঝখানে আলাদা, যেমন এটা দুই পাশে নীল, মাঝখানে ইয়েলো, ঠিক আছে। তো এটা আমরা নিব, নেওয়ার পরে এখানে ডবল ক্লিক করে কালারগুলোকে চেঞ্জ করে দেবো, এই যে মাঝখানে ইয়েলো, দুই পাশে, মানে এই বক্সটা এইভাবে আপনারা ক্রিয়েট করতেছে। তাহলে এই বক্সে যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করে প্রথম কালারটা অরেঞ্জ নেই, তারপরে মাঝখানে ইয়েলো আছে, আবার এই পাশের কাজটা অরেঞ্জ নেই, ওকে। এবার আপনারা এখানে প্লেস করেন, এই তো কাজ হয়ে গেছে, বুঝতে পারছেন। মানে জাস্ট মাঝখানে আমরা ইয়েলোটাকে নিয়ে আসলাম, দুই পাশে অরেঞ্জ রাখে, ওকে। তারপরে আসি আমাদের সেকেন্ড ওয়ে, সেকেন্ড কাজ, প্রথম কাজ আমাদের শেষ, গ্রেডিয়েন্ট দেওয়া। সেকেন্ড কাজ হচ্ছে শেপ তৈরি করা। তো শেপের যে বিষয়টা, প্রথমত এখানে আমরা ছবি বসানোর শেপটা বানাই নিব, মানে পিছনের যে শেপটা ছবি বসানো, এটা। আচ্ছা, কাজ আমি কিন্তু করতে আসি, মানে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাই দিচ্ছি। যদি আপনাদের মাঝখানে কোনো একটা শেপ দিতে বানাইতে যায়, বানাচ্ছি এরকম টাইমে যদি আপনাদের মনে হয় যে না এই জায়গাটা কিভাবে করলো বুঝতে পারতেছি, তাহলে কিন্তু জিজ্ঞাসা করবেন, ঠিক আছে। আমি কিন্তু আপনাদের প্রথম থেকে দেখা যাচ্ছি, যেহেতু এই কাজগুলো আমরা আগে করছি, এই টাইপ কাজগুলো। তো এখানে দেখেন যে বিষয়টা, যে প্রথমে আমরা বানাই নিব এই পিছনের শেপটা, ঠিক আছে।
তো এটা মাস্ক করার জন্য ছবি। তো কতটুকু জায়গার মধ্যে তারা বানাইছে একটা আইডিয়া নেন। ধরেন যে এইখান থেকে শুরু করছে তারা এই পর্যন্ত এরকম কোনাকুনি আসছে, হ্যাঁ কোনাকুনি আসছে, দেন নিচে দেন এই পাশে ওকে। তো আমার প্রথম শেপ বানানো শেষ, এটার মধ্যে আমার ছবি বসবে। আমার হচ্ছে এটা বেশি বড় বানায় ফেলছে, আমি একটু কেটে নিই এখান থেকে, কেন জানি মনে হচ্ছে বড় হয়ে গেছে। ওকে, এতটুকু কেটে নিই। জি বলেন। কেন হবে এরকম? নেটের সমস্যা? আচ্ছা বাকিদের কি অবস্থা? সবাই সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি? সবার 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 সমস্যা হচ্ছে নাকি আপনার হচ্ছে শুধু? দেখেন এখানে যদি এরকম হয় যে সবার সমস্যা হচ্ছে, তাহলে হতে পারে যে নেটের বা সফটওয়্যারের সমস্যা। আর যদি এমন হয় যে আপনার সমস্যা হচ্ছে, তাহলে হতে পারে যে আপনার ইন্টারনেট ওখানে স্লো। হ্যাঁ, একজন বলেন, শুনতে দুইজন বলতেছেন একসাথে। মাঝখানে শেপটাতে আসি। ওকে, তো এটাকে আমরা একটা আলাদা কালার রাখবো, কজ এটার মধ্যে আমাদের ছবি বসবে। তো যেহেতু ছবি বসবে, আমরা এটাকে রাখি হচ্ছে ব্ল্যাক, কজ এটার মধ্যে ছবি প্রিন্ট হবে। ঠিক আছে, ওকে। এবার আমরা আমাদের বাকি কাজগুলো করে ফেলাই। বাকি কাজগুলোর মধ্যে কি কি পড়ে? যেমন প্রথমে পরে হচ্ছে এখানে দেখেন ছোট ছোট কি কি জিনিস ওরা তৈরি করছে। এখানে একটা ব্ল্যাক শেপ দিছে, এই জায়গার মধ্যে তিনটা শেপ দিছে, তিনটা শেপের মধ্যে আলাদা আলাদা কালার এবং গ্রেডিয়েন্ট দিছে। হ্যাঁ, তো এটা কিভাবে করবো আমরা ওটাও দেখি। তো প্রথমত তাদের কাজ হচ্ছে এখানে ব্ল্যাক দিছে, তো আমরা এই ব্ল্যাকটাকে কপি করতে পারি। প্রথম ব্ল্যাকটাকে কপি করতে পারি, সমস্যা নেই। আমি এটাকে কপি করলাম, কপি করে নিচে নিয়ে আসলাম, তাহলে কি হলো, এই ব্ল্যাকটা এই ব্ল্যাকের থেকে নিচে চলে আসলো, আলাদা শেপ তৈরি করলো। ঠিক আছে, এখানে দুইটা ব্ল্যাক, উপরে একটা নিচে একটা। এরপরে আসি এই শেপটা, ডাইনের যে শেপটা আছে এটা আমরা তৈরি করবো। এটা কিভাবে তৈরি করবো এটাতে দেখি। পলিগনাল নেই, নেওয়ার পরে ঠিক সেম ভাবে, দরকার নাই নতুন শেপ তৈরি করার। এই যে যেটা আমরা বানাইছি এটাকে আমরা যদি এটা কপি নিই, ধরেন যে আমি ছোট ছোট শেপ গুলো বানাবো, এখানকার এই ছোট ছোট শেপ গুলো বানাবো। এগুলো কিভাবে বানাবো? ধরেন এখানকার এটার ব্ল্যাকটার আমি একটা কপি নিলাম। কপি নেওয়ার পরে আমি এটা ছোট করে দেই। তো ছোট করে প্রথম শেপটা একটু পিছন থেকে দিব। দেখেন কাজগুলো, এটা এই শেপটা আমরা বানাবো। এই যে গ্রেডিয়ান হলুদ এবং কমলাটা একদম পিছনে যে লাইনটা আছে এটা। ঠিক আছে, তাহলে আমরা কি করব, প্রথম এখানে রাখি, রাখার পরে এই শেপটাকে সবার পিছনে নেই। নেওয়ার পরে এটার মধ্যে আমরা এখন লেয়ার ইয়েতে যাই, লেয়ার স্টাইলে যাই, ডবল ক্লিক করে। হ্যাঁ, লেয়ার স্টাইলে যাই, আমরা এটার মধ্যে এখন গ্রেডিয়ান্ট ইউজ করব। তো লেয়ার স্টাইলে গেলাম, যাওয়ার পরে আমরা আমাদের লেয়ার স্টাইলের বক্স পাবো। তো এই বক্সের মধ্যে আমরা ক্লিক করব হচ্ছে গ্রেডিয়ান্ট এন্ড ওভারলে। তো গ্রেডিয়ান্ট এন্ড ওভারলেতে যাওয়ার পরে এখান থেকে আমরা গ্রেডিয়ান্ট ইতে যাব, দেখি। তো এটা গ্রেডিয়ান্ট যখন আমরা অন করব, এখানে আমরা দুইটা কালার আমাদেরকে দিতে লাগবে এই গ্রেডিয়ান্টে। ঠিক আছে, তো ঠিক সেম ভাবে এই পাশের বক্সে আমরা কোন কালারটা নিব, একদম এই ইয়েলোটা, এটা। ওকে, আর এই পাশের বক্সে আমরা নিব হচ্ছে এই পাশের অরেঞ্জ কালারটা।
তাহলে এক পাশে থাকলো আমাদের ইয়েলো, আরেক পাশে থাকলো হচ্ছে আমাদের অরেঞ্জ কালার। ওকে, তো এটাকে আমরা মিক্স করতে পারি যেভাবে দরকার। কালারটি কি রাউন্ড শেপে আছে নাকি? আচ্ছা, এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে কালারটা মানে শেপটা তো আমাদের বাঁকা না, উপরের দিকে এবং নিচের দিক, তো কালারটা আমাদের এখানে 90 ডিগ্রিতে আছে, তো কালারটাকে একটু ঘুরায় দেওয়া লাগবে। এইবার ঠিক আছে। জিরো ডিগ্রিতে ঠিক আছে, এই পাশ থেকে কালারটা শুরু হবে, এই পাশে আস্তে আস্তে শেষ হয়ে যাবে, মাঝখানে কালারটার গ্রেডিয়েন্ট। ওকে ওকে, বাস আপনার কালার দেওয়া শেষ। এবার আসি এই লেয়ারটার আমরা আরেকটা কপি নিই। এই কপিটা হলো সেকেন্ড যেটা, এইটা ঠিক আছে, এই কপিটা নেব, এই নিলাম। নেওয়ার পরে এটা কি একটু সামনে এসে বসবে এবং সেটা বসবে কিছুটা এরকম এইভাবে। হ্যাঁ, বসার পরে আমরা একটু এই ছবিটা দেখে নিই কি অবস্থা এটার। হ্যাঁ, ওটা এতটুকু নিচে, একটু সামনে নিচে, তো আমরা ওইখানকার এই যে লেয়ারটা এটা একটু সামনে নিব এটা থেকে, এবং নেওয়ার পর এই লেয়ারটা, যে নতুন লেয়ারটা নিলাম কপি করলাম, এই লেয়ারটা পুরো কালার হবে ব্ল্যাক, কারণ তারাও এখানে ব্ল্যাক কালার দিচ্ছে, ঠিক তো? তো এই লেয়ারটার ফুল কালার আমি দিলাম হচ্ছে ব্ল্যাক। তো কালার ওভারলে উঠাই দিব, উঠায় কালার ওভারলেতে যাব, যাই এখান থেকে আমরা দিব হচ্ছে ব্ল্যাক কালার, ডান। তারপরে আসি আবার আরেকটা ওভারলে উপরে যেটার উপর লেখাটা আছে বিজনেস ফ্লায়ার টেমপ্লেট। ওকে, তো এটাকে আমরা আরেকবার কপি করব, কপি করে সবার সামনে নেব এবার এইখানে। এই দুটো বেশি উপরে উঠে গেছে, নামায় দিই। ওকে, তারপরে এই লেয়ারটা যেটা সবার লাস্টে কপি করলাম, এটার মধ্যেও ঠিক গ্রেডিয়েন্ট আছে, মানে এই পাশে ডার্ক রেড, এই পাশে মাঝখানে রেডটা হালকা, ঠিক আছে? তো এটার মধ্যে যাই, ডবল ক্লিক করি, ডবল ক্লিক করে এখান থেকে ওকে কালার ওভারলে উঠাই দিই, গ্রেডিয়েন্টে যাই। তো এটার মধ্যে কি গ্রেডিয়েন্ট আছে? এটার মধ্যে আছে হচ্ছে রেড এন্ড ইয়া, ঠিক আছে? তো প্রথম বক্সটাতে আমরা কালার নিব হচ্ছে মাঝখানে কালারটা রেড, দেন দ্বিতীয় বক্সে আমরা কালার নিব হচ্ছে যেটা ডিপ। ওকে, ডিপটা মনে হয় দুই পাশে, এটাকে অল্টার দিয়ে কপি করে দেন, এরকম আর কি, সমস্যা নাই, এটা অতটাও ইয়ে না। ওকে, করার পরে এই লেয়ারটাকে আনবো আমরা সবার উপরে, কারণ এর উপরে লেখা আছে, তো এই লেয়ারটাকে সবার উপরে আনবো, বাস কাজ শেষ। এইবার যদি আপনার মনে হয় যে লেয়ারটা অনেকটা চলে আসছে ভিতরে, এতটা দরকার নাই, তাহলে কি করবেন, এখান থেকে ডিলিট করে দেন, যতটুকু আপনার দরকার ততটুকু রাখেন, বাকিটুকু ডিলিট করে দেন, এভাবে সিলেক্ট করে ডিলিট। ওকে, সামনে থেকেও এতটা দরকার নেই, আমি একটু ডিলিট করে দিই। ডিলিট সিলেকশন না, এগুলো তো সব আমার লেয়ার, সিলেক্ট করে বানানো লেয়ার, যে কোনো যেভাবে আমরা আগে কালার ডিলিট করছি, ইয়ে করছি, সিলেকশন করে ডিলিটে ক্লিক করলে ক্লিক হয়ে যাবে। এই যে ডিলিট করলাম, যে ক্লিক হয়ে
সিলেকশন না, এগুলো তো সব সিলেকশন কালার, সিলেকশন দিয়ে দিয়ে বানাইছি। এখানে যেতটুকু এরিয়া আপনি সিলেক্ট করে ডিলিটে ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে, যেভাবে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জের সময় ডিলিট করছি, সিলেক্ট করে ডিলিটে ক্লিক করে ডিলিট হয়ে যাবে ওই মাপে। ঠিক আছে, এত ইজি। ওকে, তো গ্রেডিয়ান শেপ আমাদের বানানো শেষ। এবার আসি আমাদের লিখাতে। এখানে টেক্সট আছে, তো টেক্সট আমরা এভাবে লিখব। ধরেন লিখা আছে কি বিজনেস ফ্লায়ার টেমপ্লেট। এখানে আপনি আপনার কোম্পানির নাম লিখতে পারেন, বা আমরা আপাতত তাদেরটাই লিখলাম, কোনো সমস্যা নেই। তারা কি লিখছে, তো এটার মধ্যে আমরা এই ফন্ট ইউজ করতে পারবো না, কারণ এটা অনেক চিকন একটা ফন্ট, আমাদেরকে একটু চ্যাপ্টা টাইপ ফন্ট ইউজ করতে লাগবে এবং মোটা। এটা আমরা ইউজ করতে পারি, বিজনেস ফ্লায়ার অ্যান্ড টেমপ্লেট। এই ক্ষেত্রে আমাদের এই লেখাটাকে একটু হালকা করে দেওয়া লাগবে, এত বড় দেওয়া যাবে না। এই কেউ কি ভিডিও অন রাখছেন? হ্যাঁ, এমডি আলামিন, আপনার ভিডিওটা অফ করে দেন। ওকে, তো এই লেখাটার মধ্যে গ্রেডিয়েন্ট আছে। ওকে, তো আমরা দেখবো যে এটার মধ্যে কি টাইপ গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে। ওকে, এখানে না দুইটা লিখা, অ্যাকচুয়ালি প্রথমটার মধ্যে গ্রেডিয়েন্ট, দ্বিতীয়টা সাদা লিখা, তো আমরা এটাকে এক লাইনে লিখতে পারবো না, দ্বিতীয়টা কেটে দিই। প্রথমে প্রথম লাইনটা লিখি, যেটা আমাদের জাস্ট বিজনেস লেখাটা আছে, ঠিক আছে, এটা লিখি। লেখার পর এটাকে বাঁকা করতে লাগবে। তো আমরা দেখি কোন ওয়েতে বাঁকা করতে পারি। এখান থেকে আমরা শিখছিলাম টেক্সট টুলের, এখান থেকে করা যায়। এটা ভালো হবে নাকি? ওকে, এটা তো একদম ঢেউয়ের মতো বাঁকা হচ্ছে না, এরকম বাঁকা আমাদের দরকার নাই, আমাদের জাস্ট স্ট্রেট লাগবে। তো আমরা এটা কেটে দিই, অন্য দিই নন। ওকে, এখান থেকে আমরা বাঁকা না করে ডাইরেক্ট ঘুরাই দিতে পারি। তো এটার মধ্যে আমাদের হচ্ছে, প্রথমটার মধ্যে আমাদের হচ্ছে ইয়ে ইউজ হবে, গ্রেডিয়েন্ট ইউজ হবে। তো আমরা লিখার মধ্যে আবার যাই, যার পরে এখান থেকে গ্রেডিয়েন্ট নেই, গ্রেডিয়েন্ট ওভারলে নেওয়ার পরে আমরা দেখি যে কি টাইপ আমরা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। ঠিক আছে, তো এখানে আমাদের যে গ্রেডিয়েন্টটা আছে এটাও ঠিক সেম অরেঞ্জ ইয়ের। প্রথম কালারটা হইল এরকম অরেঞ্জ, এন্ড সেকেন্ড যে কালারটা সেটা হইলো আপনার, উল্টা বললাম, প্রথমটা ইয়েলো, সেকেন্ডটা অরেঞ্জ। ওকে,
এটাকে 0 ডিগ্রি করে দিবেন, 4 ডিগ্রি। হ্যাঁ ঠিক আছে। এই লেখাটা একটু ওদের মতো ফন্ট তো আমরা খুঁজে পাবো না, এই লেখাটা একটু মোটা আর কি, ওদের লেখাটা একটু চিকন, এটাই তফাৎ। সেকেন্ড লাইন ফ্ল্যাট টেমপ্লেট, এবং এটা পুরোটাই আপনার ইয়েলো, সরি হোয়াইট। ওকে, তো আমাদের উপরের সেকশনে কাজটা যেবার আছে নিচের সেকশনে। এই সেকশনে আমাদের মনে রাখতে লাগবে যে, আচ্ছা এখানে ওকে, এই সেকশন বাকিটা ইজি। নিচে আমাদের এখানে রাউন্ড শেপ আছে, এইটা আগে আমরা আর্ট করে নিই, আগে ছবি বসাবো, আগে রাউন্ড শেপটা আর্ট করে নিই, ঠিক আছে। এখানে আমাদের দেখেন পরিশ্রম আছে কিন্তু, মানে টাইম লাগবে, একটু ধৈর্য নিয়ে কাজটা করতে লাগবে, ঠিক আছে। আবার খুব ওরকমও না, কঠিনও না, সহজ জিনিস। এখান থেকে রাউন্ড শেপ নিলাম, নেওয়ার পর আমাদের এখানে একটা রাউন্ড শেপ হবে। তো এই রাউন্ড শেপটার যে স্টক, সেটা একটা কালারে থাকবে। স্টকটা এখানে দেওয়া হয়েছে, স্টকের অ্যাকচুয়ালি গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে স্টকে। তো আমরা স্টকে যাই, গ্রেডিয়েন্ট দেই। স্টকের গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে লাল এবং কালো টাইপ একটা গ্রেডিয়েন্ট। তো প্রথম যে বক্স সেখানে আমরা দিই হচ্ছে এরকম লাল কালার, এবং দ্বিতীয় যে বক্স এখানে দিই হচ্ছে আমরা একটু ডার্ক রেড, অর্থাৎ খয়েরি টাইপ, এই যেটা। তো এই ছিল আমাদের হচ্ছে স্টকটা আমরা একটু মোটা করে দিই, এতটা না আবার, হ্যাঁ ঠিক আছে। তারপরে এর মধ্যে এখন হচ্ছে ছবি প্রেস করতে লাগবে। এখানে লোগো বসবে, মানে অ্যাকচুয়ালি লোগো, অথবা আপনি ছবিও প্লেস করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তারপরে হচ্ছে পিছনের এই যে শেপগুলো, এই শেপগুলো আপনারা এখান থেকে ডাইরেক্ট বানিয়ে নিতে পারেন, অথবা কপি করতে পারেন, ঠিক আছে। তো এই শেপগুলো আমি এখান থেকে বানাই নেই, যেহেতু বানায় নেওয়াটা ইজি মনে হচ্ছে, কপি করলে অনেক বড় হয়ে যাবে। যেমন প্রথম শেপটা আছে কিছুটা এরকম, এটার মধ্যে গ্রেডিয়েন্ট কত কালারফুল করছে দেখছেন। এটার মধ্যে গ্রেডিয়েন্ট, প্রথম বক্সে গোলাপি মানে পিঙ্ক কালার, দ্বিতীয় বক্সে হচ্ছে আপনার পার্পল কালার, তারপরে কি করছে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত টান দিছে, এটা দেখেন। আরে কি আসছে, অন্যটা সিলেক্ট করা হয়ে গেছে। এখান থেকে আপনারা সিলেক্ট করবেন হচ্ছে প্রথমটা। এই তাড়াহুড়া করা যায় না কাজের মধ্যে, তাহলে ভুল হয়, আস্তে ধীরে করতে লাগে। এই উপরে থেকে নিচে, এই যে ঠিক আছে দেখছেন, পিঙ্ক নিচে উপরে পার্পল, উল্টা পাল্টা করে, হ্যাঁ এই তো হয়ে গেল। এর উপরে আছে ব্ল্যাক। তো এইটার আর একটা কপি নেন, আর বানানোর তো দরকার নেই, কপি নিয়ে একটু ছোট করেন, ছোট করে এখানে বসাই। ওকে, এবং এটার কালার হবে ফুল ব্ল্যাক, তাহলে এটা তার কষ্ট করার দরকার নেই। লেয়ারে যান, লেয়ারে যাই হচ্ছে লেয়ার স্টাইল থেকে কালার ওভারলেতে যা ব্ল্যাক করে দেন। কালার ওভারলে and then black.
ওকে, তো কাজ হয়ে গেছে। এবার আমার হচ্ছে ছবি ম্যাচ করতে লাগবে। তো সিটি আইকন ওরা ইউজ করছে, সিটি শ্যাডো, আপনারা এখানে সিটি ছবি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি গেলাম, যাওয়ার পর এখানে লেখেন সিটি। কাজটা একটু কাজ করতে করতে বোরিংও লাগতে পারে, কিন্তু ধৈর্য দিয়ে করতে লাগবে, যেহেতু এটা বড় কাজ। এর আগে এগুলো ছোট ছোট ছিল, কার্ড বা আইডি কার্ড আমাদের কাছে ইজি ছিল। পোস্টার বা ফ্লায়ারের ক্ষেত্রে একটু কাজ বেশি, শেপ বেশি, সেই জিনিসগুলো মাথায় রাখতে লাগবে যে শেপ বেশি যেহেতু, তাহলে আমরা কিভাবে কাজ করবো। তো আমরা এখান থেকে সিটি নিলাম। আমি আমার পিসিটা দিব শীঘ্রই, উইন্ডোজ যেতে লাগবে, একটু স্লো হয়ে। ওকে, তারপরে মার্কস তো ইজি, সবাই জানেন। অল্টার ধরে দুইটা লেয়ারের মাঝখানে ক্লিক করবেন, মার্কস। আচ্ছা, যদি স্ক্রিন ইয়েতে মানে আপনার মুভমেন্টে, যদি পয়েন্ট মুভমেন্টে যদি খুব সমস্যা হয়, যে বুঝে যাচ্ছে না একদম, খুব বেশি আটকে আটকে যাচ্ছে, তাহলে কিন্তু বলবেন, হ্যাঁ। কিন্তু এত নেট সমস্যা হওয়ার কথা না। ওকে, তো আমরা এখান থেকে মাস্ক করতে পারছি। এবার আমাদের কাজ হচ্ছে নিচের কাজগুলো। উপরে কোম্পানির লোগো বসবে, এখানে কোম্পানি দিয়ে দিবেন। দেখেন শেপটা কিন্তু আমার তাদের মতো চলে আসছে, হয়ে গেছে, ঠিক আছে, কঠিন কিছুই না। এরপরে কি করছে তারা, নিচে আসছে, নিচে আসার পরে এখানে লাইন নিছে, লাইন নেওয়ার পরে এই ওয়ে দিল, দেওয়া, দেন এখানে ব্ল্যাক